আজকে যে সকল যুবক ভাইয়েরা প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নাইট, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে জান্নাতের মধ্যে কোনো গুড ইভিনিং গুড নাইট থাকবে না। শুধু একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে সাক্ষাৎ হলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা যদি মানুষদেরকে সালাম দাও তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের ভিতরের সমস্ত প্রকার কুফরি, সমস্ত প্রকার গুমরাহির ভাবগুলো আমি রব্বুল আলামিন মুছে ফেলে দেব। সকলে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وآية كلام الله تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা সকলের জবান ছেড়ে দিয়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো প্রভু পাশে তুমি শ্রেয় সাথী হয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, নূরপুর তেতুলতলা নুরানি ও হাফেজি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে এক বিশাল ওয়াজ ও দোহা মাহফিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সভাপতি হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন, অধ্যক্ষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্কুল অ্যান্ড কলেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতিকে নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত 27 কুড়িগ্রাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইকে দ্বীনের জ্ঞান এবং বুঝ দান করুক, সকলে বলেন আমিন। মুফাসসিরে কোরআন, প্রধান তাফসীর কারক হযরত মাওলানা শাইখুল ইসলাম শাইখ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান থেকে এমন কিছু কথা বলার তৌফিক দেয় যেই কথার মাধ্যমে আপনি আমি এবং এলাকার সকল মানুষ যেন হেদায়েত হয়, সকলে বলেন আমিন। আরও আমার সামনে আমার মাথার তাজ মুরব্বি একরাম, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশেষ করে দোকানের সামনে বাজারের মধ্যে যে সকল যুবক ভাইয়েরা মুরব্বি একরামেরা আছেন,
আমি তাদেরকে সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাইতেছি সালাম। সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলে, সালাম এমন একটা নিয়ামত, একজন শত্রু যদি তার শত্রুকে যদি সালাম আদান প্রদান করে, তাহলে তাদের মাঝ থেকে যত প্রকার গোমরাহি যা কিছু আছে সব কিছু রব্বুল আলামিন মাফ করে দেয়। সকলে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলে, আজকে যে সকল যুবক ভাইরা প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয় গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নাইট, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলে জান্নাতের মধ্যে কোনো গুড ইভিনিং গুড নাইট থাকবে না। শুধু একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে সাক্ষাৎ হলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি মানুষদেরকে সালাম দাও তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের ভিতরের সমস্ত প্রকার কুফরি, সমস্ত প্রকার গোমরাহির ভাবগুলো আমি রব্বুল আলামিন মুছে ফেলে দেব। সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দরভাবে একটি সূরা দিয়েছেন, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আরো জোরে বলেন কোন সূরা? যেই সূরাটা আপনাকে আমাকে বাধ্যতামূলক নামাজের সময় পড়তেই হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যত সূরা নাজিল করেছেন সবগুলো রব্বুল আলামিন খণ্ড খণ্ড আকারে আপনার আমার রাসূলের কাছে প্রেরণিত করেছেন। কিন্তু রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা এমন একটা দামি, একটা মর্যাদাপূর্ণ সূরা, যেই সূরা রব্বুল আলামিন খণ্ড খণ্ড আকারে এই জমিনের মধ্যে আপনার আমার রাসূলের কাছে পাঠায় নাই, একবারে সম্পূর্ণ 60টি আয়াত রাসূলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে। সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহার নাম দিয়েছে 22টি, অন্যান্য আয়াতের মধ্যে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা, যেটা হলো প্রথম সূরা কোরআনুল কারীমের, যেটাকে উম্মুল কোরআন বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সূরাতুল ফাতিহা শুধু সূরাতুল ফাতিহা এর নাম নয়, এই সূরাতুল ফাতিহার আরো 22টি নাম আছে। কোন কোন বর্ণনায় মুফাসসিরে কোরআনেরা বলে 40টিও নাম আছে। এই সূরার আয়াত দিয়েছে রব্বুল আলামিন 60টা। পুরা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন যা কিছু দেয়নি সমস্ত কিছু এই সূরার ভিতরের মধ্যে দিয়েছে। তবে অবাক হবেন, রব্বুল আলামিন এই সূরা ফাতিহার মধ্যে যা কিছু দিয়েছে সমস্ত কিছু বিসমিল্লাহর ভিতরের মধ্যে ঢোকায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू पार नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, आए थे हम कुछ न कुछ खरीदने को, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মুসলমান, তোমরা মনে রেখো আমি আমার রাসূলকে এই পুরা জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।
শুধু যে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে তা কিন্তু নয়। আমি রব্বুল আলামিন আমার রাসূলকে জিন জাতির জন্য রহমত এবং বরকত হিসেবে পাঠিয়েছি, শুধু মানব এবং জিন জাতির জন্য রহমত এবং বরকত হিসেবে পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, সাগরের তলদেশের মধ্যে যে সকল প্রাণী আছে সকলের জন্য রব্বুল আলামিন রহমত হিসেবে পাঠিয়েছেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি কেমন নবীর উম্মত, যেই নবীর দাম এত মর্যাদা ছিলেন, যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাথরের উপর দিয়ে কখনো হাঁটতো পাথরগুলো তুলার মতন নরম হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের বেলা মক্কা নগরীর মধ্যে বের হতো জোহরের পর, মেঘমালাগুলো রাসূলকে ছায়া দিত। আপনার আমার প্রাণের রাসূল যদি কখনো রাস্তা দিয়ে হাঁটতো, কবরের পাশ দিয়ে হাঁটতো, ওই কবরের আযাবগুলো মাফ করে দিতেন রব্বুল আলামিন। সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আমার রাসূলকে তোমাদের জন্য গাইডলাইন হিসেবে পাঠিয়েছি। যেমন রব্বুল আলামিন বলে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দুনিয়ার মুসলমান, তোমরা প্রত্যেক নামাজের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সঠিক সরল পথ দেখান। সেই সঠিক সরল পথ যদি আপনি তালাশ করেন তাহলে আপনাকে মুহাম্মদের আদর্শটাকে তালাশ করতে হবে, আপনাকে ওই মুহাম্মদের আদর্শ মেনে চলতে হবে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবীকে কিভাবে মানতে হবে রব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মুসলমান, তোমরা কেমন ভাবে আমার রাসূলকে মানবে? তোমরা মনে রেখো, আমিনু কামা আমানান নাস। যেমন করে সাহাবা কেরামরা আপনার আমার রাসূলকে মেনে চলছিল, যেমন করে সাহাবা কেরামরা অনুসন্ধান করছিল, ঠিক তোমরা তেমন ভাবে রাসূলের উপর ঈমান আনয়ন করো। আজকে বাংলার মুসলমানের ঈমানের হালত হয়ে গেছে এমন, আজকে বাংলার মুসলমান যেই দিকেই দেখে বৃষ্টি সেই দিকেই ছাতা ধরে। আজকে বাংলার মুসলমান এই পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন বান্দা যদি এই পবিত্র কোরআনুল কারীম অনুযায়ী তার জীবনটাকে যদি সুন্দরভাবে সাজায় নেয়, আমি রব্বুল আলামিন তার দাম্পত্য জীবনটাকে সুন্দর করে দেব। আমি রব্বুল আলামিন যদি কোন বান্দা যদি এই পবিত্র কোরআনুল কারীম যদি রাষ্ট্রের মধ্যে তুলে ধরে, তাহলে আমি রব্বুল আলামিন এই রাষ্ট্রটাকে কোরআনী রাষ্ট্র বানিয়ে দেব। আমি রব্বুল আলামিন বলতেছি এই কোরআন অনুযায়ী যেই চলবে এ হয়তোবা এই দুনিয়ার মধ্যে হামলা মামলার মধ্যে পড়তে হবে, তবে মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী নয়, একদিন না হয় একদিন আপনাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে। ওই কারণে প্রিয় মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে, আপনাকে আমাকে কোরআন অনুযায়ী চলতে হবে, নবীর আদর্শগুলোকে মানতে হবে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কারণে প্রিয় মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে সকলকে কোরআন অনুযায়ী চলতে হবে। কারা কারা চলবেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।